والذين هم عن اللغو معرضون। লাগবুন আরবি শব্দ, লাগবুন শব্দের অর্থ হচ্ছে অনর্থক, যেই কাজের মধ্যে, যেই কথার মধ্যে দুনিয়ার কোনো ফায়দা নেই, পরকালের কোনো ফায়দা নেই। হুদাই আমি যাচ্ছি, চার দোকানে মানুষ বসে কিছু আড্ডা দিচ্ছে, আমিও বসে গল্প শুরু করলাম, হুদাই কোনো কাজ নেই। রাস্তায় কিছু মানুষ ঝগড়া লাগছে, আমি তো মুমিন ভাই, রাস্তায় ঝগড়া লাগতেই পারে, আমি কেন ওখানে, আমি আমার ইমান নিয়ে আস্তে করে চলে যাই না। এই আয়াতের উপরে রাসূলুল্লাহ অনেকগুলো হাদিস বলে গেছেন। এই হাদিসগুলো এক করে বললে, হাদিস বলতে বলতে দেখবেন সময় সব শেষ। আমি যেগুলো বলতেছি এগুলো আমি উদাহরণ দিয়ে বলতেছি, কিন্তু কথাগুলো কার? রাসূলুল্লাহ। কথাগুলো কার? রাসূলুল্লাহ। রাস্তায় ঝগড়া লাগছে, আমি তো মুমিন, আমি আমার ইমান নিয়ে আস্তে করে চলে যাবো, আমার দরকার নেই। চার দোকানে বসে গজব চলতেছে, আমার দরকার না, আমি তো মুমিন, আমি আস্তে করে ঘর থেকে উঠে চলে যাব। যেখানে দুনিয়ারও কোনো ফায়দা নেই, পরকালেরও কোনো ফায়দা নেই, এমন কাজে, এমন কথাবার্তায় মুমিনদেরকে কখনো পাওয়া যাবে না। এটা হচ্ছে মুমিনদের কত নম্বর গুণ? এটা মুমিনদের কত নম্বর গুণ? 2 নম্বর গুণ। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মুমিনদের তৃতীয় গুণ আল্লাহ বলছেন, والذين هم للزكاة فاعلون। মুমিনদের তৃতীয় গুণ হচ্ছে মুমিনরা যাকাত প্রদানে সক্রিয় হবে। মুমিনরা কি করবে? যাকাত প্রদানে সক্রিয় হবে। এখানে যাকাত মানে শুধু ওই নিসাব পরিমাণ সম্পদ হলে যে যাকাত সেটা না, এখানে যাকাত মানে সব সাদাকাতুল ফিতর সবকিছু অন্তর্ভুক্ত হবে। এমনকি যাকাতের আরেকটা অর্থ হচ্ছে তাজকিয়া। তাজকিয়া থেকে যাকাত, এই তাজকিয়া মানে অন্তরকে পবিত্র করা, এটাও আসবে। তাহলে আমরা খুব সংক্ষেপে বুঝলাম দুইটা জিনিস, একটা হচ্ছে সম্পদের যাকাত দেওয়া, আর একটা হচ্ছে নফসকে পবিত্র করা। সম্পদের যাকাত যদি না দেয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা যুখরুফ, ওই যুখরুফের এক আয়াতে আল্লাহ বলতেছেন, তার সম্পদগুলো কিয়ামতের দিন এগুলোর ওজন অনেক বেশি গুণ পাহাড় পরিমাণ করে তার ঘায়ের উপর আমি চাপ দিয়ে রাখবো। এত সম্পদ কে বলতেছেন? এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ কোন ভাবে বলতেছেন? আল্লাহ তো বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, তাই না? আল্লাহ বলতেছেন সম্পদগুলো পাহাড় পরিমাণ ওজন করে ওর ঘাড়ে চাপিয়ে দিব। রাসূলুল্লাহ বলতেছেন এই সম্পদগুলো সাপ বানিয়ে কাদের মধ্যে ঝুলিয়ে দিবে। কে দিবেন? আল্লাহ। যাকাত আমরা মনে করি 40 ভাগের 1 ভাগ কিংবা 100 ভাগের 2.5 ভাগ মনে করি এটা আমার সম্পদ, কিন্তু এটা আমার সম্পদ না। এটা হচ্ছে আল্লাহ তাআলার সম্পদ, এটা আমার না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ওর 100 ভাগের 2.5 ভাগ আল্লাহ বলছেন আমার, এটা গরিব দুঃখীরা দিবি, এটা আমি তোর কাছে রাখছি, এটা আমার, এটা তুই ভক্ষণ করে আসবি, এটা তোর ঘাড়ে আমি চাপিয়ে দিব। কি বলছেন? এটা আল্লাহ বলছেন। যেন আল্লাহর উপর বাড়াবাড়ি আমরা করতে পারবো না? আউযুবিল্লাহ। মাআযাল্লাহ, সম্পদটা পড়ে থাকবে। আপনি দেখেন না, আমার আপনার কাছে কি উদাহরণ নাই? অনেক সম্পদের মালিক লাস্টে কি অবস্থা হয়? মরে যায়। ছেলেরাও ভালো করে দেখে না, অনেক দেশে এরকম ঘটনা, ছেলেরাও ভালো করে দেখে না, লাস্টে সব খেয়েই মারা যায়। তাই ছেলে কি লাভ? আমি যদি আল্লাহটারও না দিয়ে আল্লাহর উপরে বাহাদুরি করে দিব না, এরকম করে যদি জমায় ফিরে যাইবে, লাভটা কি? লাভ তো আমার কিছু না, আমি তো নিয়ে যেতে পারবো না। উল্টা আল্লাহকে আমি রাগিয়ে ছেড়ে গেলাম, মৃত্যুর পর ওইগুলো পাহাড় বানিয়ে আল্লাহ ঘাড়ে চাপাই দিয়ে বলে মার এখন। রাসূলুল্লাহ বলতেন সাপ বানিয়ে গলায় পেঁচে গিয়ে বলে কামড় দে, মার এখন ওকে। এই জন্য আল্লাহ আমাকে হেফাজত করে, মা বলে সবার নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুক। তাহলে আমরা মুমিনদের তৃতীয় গুণ কি পেলাম? মুমিনদের যাকাত প্রদানে কি হবে? সক্রিয় হবে।